জীবনটা যখন এক ধার থেকে পুরো ঘেঁটে থাকে তখন না মাঝে মাঝে ব্রেক নেওয়া দরকার। আর এই ব্রেকটাই যে আমাদের কতটা মানসিক শক্তি দেয় না আগে এগিয়ে যাওয়ার জন্য, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই ছোট ছোট খুশিগুলোকে না আঁকড়ে ধরতে শেখো। কিছু বড় পাওয়ার আশায় আমরা না মাঝে মধ্যে ছোট ছোট খুশিগুলোকে সেলিব্রেট করতে ভুলে যাই। আজ থেকে 10 বছর পর যখন আমি এই ভিডিওগুলো বা মেমোরিগুলো দেখবো, তখন কিন্তু এটাই আমার বেঁচে থাকার রসদ হবে। লাইফটা ভীষণ আনপ্রেডিক্টেবল, তাই আমরা জানি না যে পরবর্তী মুহূর্তে কি হতে চলেছে। তো যেটুকু পাচ্ছ, যা হচ্ছে সেটাকেই সেলিব্রেট করার চেষ্টা করো। শিবুর তো এখন ভীষণ হেকটিক স্কেডিউল, তার মধ্যেই আমরা সময় বের করে গেছিলাম অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে বানসারাতে। এটা আমি 3rd টাইম গেলাম ওখানে, গিয়ে বেশ ভালোই লাগলো। আর এবার আমি নিজের জন্য অর্ডার করেছিলাম একটা চিকেন সিজলার। আমি বহু জায়গায় বিভিন্ন সিজলার খেয়েছি, কিন্তু এই সিজলারটার স্টেকটা এত ভালো করেছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কাটোয়া শহরে যে এত সুন্দর একটা অথেন্টিক সিজলার পেয়ে যাব ভাবতেই পারিনি। ভীষণ নরম ছিল স্টেকটা, আমার খেয়ে তো দারুণ লেগেছিল। তবে সিজলার যেহেতু একটা ফুল মিল হয়, তাই এর সাথে আর কিছু নিইনি। শিবু নিয়েছিল একটা হায়দ্রাবাদি বিরিয়ানি। অনেক বিরিয়ানি খেয়েছি, কিন্তু এরকম এত কাঁচা লঙ্কায় ভরা বিরিয়ানি কোনোদিনও খাইনি। যদিও টেস্ট করেছিলাম, টেস্টটা বেশ ভালো ছিল। তবে আমার সিজলারটাকে আমি 10 আউট অফ 10 দিলাম। আর লোকেশনটা তো তোমরা আগে দেখেইছো, যার জন্য সব মিলিয়ে এটাকে আমি 10 আউট অফ 10 দিলাম। আজকের মতো টাটা।